আজকের ভিডিওতে আমি দুর্দান্ত একটা রেমেডি শেয়ার করব, যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। সত্যি বন্ধুরা, জবা ফুল দিয়ে চুলের যত্ন। এই যে দেখতে পাচ্ছ জবা ফুলের এগুলো হচ্ছে গুঁড়ো। তো এই গুঁড়োটা আমি কিভাবে সংরক্ষণ করে রেখেছি আর কিভাবে করেছি সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর এই গুঁড়ো দিয়ে আজকের কি রেমেডিটা তৈরি করে তোমাদেরকে দেখাবো, বা কিভাবে দিতে হবে না দিতে হবে, কখন দিতে হবে, কতদিন দিতে হবে, সব কিছু ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, চুলের যত্নে জবা ফুল, এই জবা ফুল দিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি। আর সত্যি বলছি বন্ধুরা, আমরা যে জবা ফুল দিয়ে আমরা পুজো দিই বা আমাদের বাড়ির আশেপাশে জবা ফুল থাকে, লাল জবা ফুল, এই লাল জবা ফুলটা দিয়ে চুলের যত্ন করলে কিন্তু চুলটা ভীষণই ভালো থাকে। একদম যাদের রুক্ষ শুষ্ক চুল আর রুক্ষ শুষ্ক থাকবে না, হয়ে যাবে সফট সিল্কি শাইনি। আর এখানে আমি নিয়েছি আমলকি। তো দেখো, আমলকিগুলো আমি কিনে এনেছি, অনেক দিন হয়ে গেছে, যার জন্য কিছুটা খারাপ হয়ে গেছে। খারাপ হলেও আজকে যে রেমেডিটা তৈরি করব সেখানে কিন্তু এই দুটো আমলকি হয়ে যাবে আমার। সেজন্য আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্রেটারে গ্রেট করে নেব। বন্ধুরা, আজকের এই রেমেডিটা তৈরি করতে হলে আরও কিছু উপাদান লাগবে, সেগুলো কি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে বলে দিই, এই যে আমলকি আমাদের চুলের যত্নে কতটা উপকারী। কারণ এতে থাকা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ চুল পড়া কমায়, খুশকি দূর করে, দ্রুত চুল বৃদ্ধিতে সাহায্য করে এবং অল্প বয়সে যাদের চুল পাকা হয়ে যায়, মানে সাদা পাকা হয়ে যায়, তাদের এই যে আমলকি ব্যবহার করলে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায়। যা তেল বা যে কোনো কিছুর সাথে মিশিয়ে বা কোনো প্যাক বানানোর সময় এই আমলকিটা মিশিয়ে যদি ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবে। আমাদের চুলের ফলিকল মজবুত করতে এবং চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করতে এবং ঘন করতে ভীষণভাবে সাহায্য করে এই আমলকি। তো দেখো, আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের আজকে যে রেমেডিটা তৈরি করছি, এখানে কিন্তু আমাদের আমলকির রসটাই প্রয়োজন, সেজন্য আমি আমলকির রসটাই নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, দুটো আমলকি থেকে কিন্তু অনেকগুলো রস বেরোচ্ছে। খুব সুন্দরভাবে রসটা বের করে নিচ্ছি। তোমরা যেভাবে সম্ভব হয়, তোমাদের কাছে যেভাবে ভালো লাগে সেভাবেই তোমরা রসটা বের করে নেবে। তারপর তোমরা রেমেডিটা তৈরি করবে। এখন কিন্তু শীতের দিনে কিন্তু আমলকি খুব পাওয়া যায় বাজারে। যদি তোমাদের আশেপাশে না থাকে, তাহলে বাজার থেকে অবশ্যই তোমরা কিনে ব্যবহার করবে। এবার বলি, তোমরা জবা ফুল কিভাবে এভাবে গুঁড়ো করে সংরক্ষণ করে রাখবে। বন্ধুরা, জবা ফুল বেশি করে নিয়ে তারপর তোমরা রোদে শুকাতে দেবে। কয়েকদিন লাগবে শুকাতে। তো ভালো করে শুকিয়ে গেলে তারপর তোমরা মিক্সারে পেস্ট করে নেবে। পেস্ট করে গুঁড়োগুলো তোমরা সংরক্ষণ করে রেখে দিতে পারবে। আর কিছুদিন পর একটু রোদে দেবে। তারপর দেখবে অনেক দিন অবধি তোমরা এই যে জবা ফুলের গুঁড়ো, সেটা তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে। সত্যি বলছি বন্ধুরা, খুবই ইজি, খুবই সহজ ব্যাপার, যেটা তোমরা যদি হাতের কাছে সবসময় জবা ফুল না পাও, তাহলে কিন্তু তোমরা বেশি করে একবার কিনে এনে এভাবে সংরক্ষণ করে রাখতে পারো। তো সেজন্য আমি এভাবে রেখেছি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো, এখানে আমি যে জবা ফুলের গুঁড়োগুলো নিলাম, সেগুলোর মধ্যে আমি আমলকির যে রসটা নিয়েছি সেটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি আরও দুটো উপকরণ মেশাবো। সেটার মধ্যে একটা হচ্ছে অ্যালোভেরা জেল। তো বন্ধুরা, এই যে অ্যালোভেরা জেল, সেটা তোমরা অবশ্যই জানো যে আমাদের চুলের যত্নে কতটা উপকারী।
চুল পড়া কমাতে, খুশকি দূর করতে, চুলকে মসৃণ এবং ঝলমলে করতে ভীষণভাবে সাহায্য করে। তাছাড়া নতুন চুল গজাতেও সাহায্য করে, চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, মানে চুলের ফলিকলকে স্বাস্থ্যকর করতে সাহায্য করে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই অ্যালোভেরা জেল। তো আমি এখানে অ্যালোভেরা জেল 1 চামচ পরিমাণ দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে, খুব সহজভাবে কিন্তু মানে আজকের এই রেমেডিটা তৈরি করছি। তোমরাও চাইলে এভাবে মানে চটপট বানিয়ে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল। যে নারকেল তেলটা তোমরা সব সময় তোমাদের মাথায় অ্যাপ্লাই করো, সেই নারকেল তেলটা থেকে 2 চামচ পরিমাণ নারকেল তেল মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে ভালো করে দেখো এভাবে চামচের সাহায্যে কিন্তু মেশাতে হবে। মিশিয়ে তারপর তোমরা এটা ব্যবহার করবে। বন্ধুরা, আজকে দেখানো এই উপায়টা কিন্তু খুবই সহজ একটা উপায়, খুবই উপকারী, মানে দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই উপায়টা। তো তোমরা অবশ্যই ঘরে তৈরি করে এভাবে তোমাদের চুলে ব্যবহার করবে। তোমাদের রুক্ষ শুষ্ক চুল আর রুক্ষ শুষ্ক থাকবে না। আর যাদের মাথায় অতিরিক্ত খুশকি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা লেবুর রসটাও অ্যাড করতে পারো। তো এখানে আমি লেবুর রসটা অ্যাড করছি না, কারণ আমার মাথায় এখন আর সেরকম খুশকি নেই, সেজন্য আমি আর লেবুর রসটা অ্যাড করলাম না। তোমরা চাইলে লেবুর রসটাও অ্যাড করতে পারো যাদের মাথায় অতিরিক্ত খুশকি আছে। তো চলো, এবার আমাদের রেমেডিটা তৈরি হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা এই রেমেডিটা কিন্তু এভাবে তৈরি করে পুরো মাথায়, পুরো স্ক্যাল্পে স্নানের 1 ঘন্টা আগে লাগিয়ে নেবে। লাগিয়ে তোমরা এভাবে রেখে দেবে 1 ঘন্টা। তারপর তোমরা শ্যাম্পু করে নেবে তোমাদের পছন্দ মতো, যে শ্যাম্পুটা তোমরা সবসময় ব্যবহার করো, মানে যে শ্যাম্পুটা তোমাদের কাছে ভালো লাগে সেই শ্যাম্পুটা দিয়ে তোমরা শ্যাম্পু করে নেবে। তারপর শ্যাম্পু করার পর দেখবে তোমাদের চুলটা দেখে না, তোমাদের চুল দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে। তোমরা সপ্তাহে এটা 2 বার করে ব্যবহার করবে, কোনো রকম কোনো ক্ষতি হবে না, বরং চুলের যত্নে ভীষণ উপকারী হবে। আমাদের যে চুল ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, তারপর ডগা ফাটার সমস্যা, চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া, এই সব সমস্যা থেকে তোমরা কিন্তু চিরতরে মুক্তি পাবে আজকের দেখানো এই রেমেডিটা ব্যবহার করলে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, সাথে হাইপও করে দেবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো বন্ধুরা, আর এই যে হেয়ার কেয়ার টিপস নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিওই দিয়ে থাকি, যেগুলো ব্যবহার করে মানে ঘরোয়াভাবে চুলের যত্ন করে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং পাচ্ছি, সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। টাটা।